নমস্কার বন্ধুরা, আমি সোমা। হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের একটা নতুন ধরনের রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খাওয়া যাবে। তো বন্ধুরা, আমার বিশেষভাবে অনুরোধ, ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। এতে আমার ও আপনার দুজনেরই উপকার হবে। এই যে বন্ধুরা, এখানে আমি কয়েকটা বেগুনকে কেটে নিয়েছি, আর বেগুনগুলো কেটে ধুয়ে এতে লবণও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ, আর দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। বেগুনগুলোকে আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন, গোল অথবা লম্বা, যে কোনোভাবে কাটলেই হবে। এখন লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো বেগুনগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এখানে আমি হাত দিয়েই ভালোভাবে মাখিয়ে নিলাম, যাতে সব কটা বেগুনে সমানভাবে সব কিছু লাগে। এখানে আমার এগুলো মাখানো হয়ে গেছে। এটাকে এবার 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এই বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো, আর সামান্য হলুদ। গুঁড়ো মশলার মধ্যে সামান্য জল দিয়ে এটাকে এখন ভিজিয়ে রেখে দিলাম। আর একটা ছোট মিক্সি জারে আমি 2 চামচ সাদা তিল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো পোস্ত। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ভাজা চিনেবাদাম। সঙ্গে দিলাম ঝাল অনুযায়ী 3-4টে কাঁচা লঙ্কা। এখন জল ছাড়াই মিক্সি জারটাকে একবার ঘুরিয়ে নিলাম। এইভাবে জল ছাড়া প্রথমে একবার মশলাটি গুঁড়ো করে নিলে পরের বার মশলার পেস্টটি দারুণ হয়। এই যে বন্ধুরা, জল ছাড়া মশলাটি ঠিক এই রকম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই। এর সঙ্গে দইয়ের বাটিটা ধুয়ে 2 চামচ জলও দিয়ে দিলাম। এবার এটাকে চামচ দিয়ে একটু নেড়ে নিয়ে মিক্সি জারের ঢাকাটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে একটা সুন্দর পেস্ট করে নিলাম। এই যে বন্ধুরা, পেস্টটি আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিয়ে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইটা গরম হলেই এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা বন্ধুরা সর্ষের তেলে করলেই ভালো লাগবে। এবার তেল গরম হয়ে গেলেই আমি লবণ হলুদ মাখানো বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো বেগুনের টুকরো একবারে কড়াইতে ধরবে না, তাই যে কটা ধরলেও আমি সেগুলোকেই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। বেগুনগুলো দিয়ে এখন আমি কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ড পরে কড়াইয়ের ঢাকা খুলে বেগুনগুলোকে এখন আমি উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে প্রথমবারের বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম। এই যে বন্ধুরা, প্রথমবার কড়াইতে দেওয়া বেগুনগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। আবারও কড়াইতে আমি লবণ হলুদ মাখানো বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে আমি সব কটা বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এখন কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে তাতে আমার রান্নাটা হয়ে যাবে। এবার কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বাটিতে যে গুঁড়ো মশলা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাকে। গুঁড়ো মশলার পেস্টটি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম।
এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম মিক্সি জারে করে রাখা মশলার পেস্টটিকে। এখন এটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা কষানো ভালো না হলে কিন্তু বন্ধুরা তরকারিটা খেতে ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি খুব বেশি পরিমাণে জল দিইনি, হাফ কাপ মতো এখানে জল দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলোকে। যে পরিমাণে বেগুন ভেজেছিলাম এখানে কিন্তু সেই পরিমাণে বেগুন নেই। কয়েক টুকরো বেগুনকে আমি রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য। এখন এই বেগুনগুলোকে খুন্তি দিয়ে খুব হালকাভাবে কারির সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি তরকারি লবণটাকে চেক করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। যেহেতু এটা টক দই দিয়ে রান্না হচ্ছে, এটা একটা নিরামিষ রেসিপি, তাই এতে একটু সামান্য চিনি দেওয়াই লাগবে। এখন এটাকে হাই ফ্লেমে 2 মিনিট টক বগিয়ে ফুটিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। রান্নার এই পর্যায়ে এসে আবারও একবার মনে করিয়ে দিলাম যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা মনে করে লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ধনেপাতা কুচি দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আর কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিলেই রেডি আমাদের দই বেগুনের নিউ রেসিপি। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।